আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আদিত এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। প্রচণ্ড গরম পড়ছে এই 3 দিন। এই 3 দিনে গরমের কারণে আমাদের অলরেডি খরগোশগুলো খুব অসুস্থ হয়ে গেছে। আমাদের রুমে ফ্যান অলরেডি চলতেছে, তাদের এক একটা করে নিয়ে হচ্ছে যেসব অসুস্থ হয়ে গেছে। বিশেষ করে আমাদের বড় যে খরগোশটা ছিল, মানে মা খরগোশটা যেটা ছিল আমাদের বাসার সর্বপ্রথম যে খরগোশটা ছিল, অলরেডি ও খুব খারাপভাবে অসুস্থ হয়ে গেছিলো মাঝে। তো আলহামদুলিল্লাহ ওর জন্য রুমে ঠান্ডা জায়গায় ঠান্ডা ফ্যান এবং পানি, ওর শরীর ভিজে দেওয়া, তারপর কান মুছে দেওয়া, এছাড়াও ওকে প্রপারভাবে খাদ্য তালিকা দিয়ে যেভাবে সহায়তা করা যায় আমরা সেভাবে করছি। ইনশাল্লাহ এখন একটু বেটার আছে। তারপর আমরা এই যে এখন নিয়ে আসছি, অলরেডি আমাদের ফ্যান অল টাইম চলতেছে। আর ভিতরে তো রয়েছেই, ওইখানেও খরগোশ আমরা কিছু খরগোশ সাইডে রাখছি। খরগোশ অলরেডি খরগোশ অ্যাকচুয়ালি আমাদের ঘুমায় ফেলাইতে হচ্ছে এই গরমের কারণে, তীব্র গরমের কারণে খরগোশ একদমই থাকতে পারছে না, কারণ এদের হিট স্ট্রোকের চান্স বেশি থাকে। আমার বড় খরগোশটা হিট স্ট্রোক করার মতোই চান্স ছিল, বাট আমরা আগের থেকে বুঝে আলহামদুলিল্লাহ আমরা খরগোশটাকে ট্রিটমেন্ট করতে পারছি বলে খরগোশটা এখন বেটার অপশনে আছে। আর আজকে সোমবার ছিল, আজকে আমাদের ককাটেলের ফিমেল আনার কথা ছিল। আজকের এই ভিডিওটা ককাটেলের ফিমেল নিয়ে করার কথা ছিল, বাট ওটা আমরা দেখাতে পাই না, কারণ আমরা একটা ভালো ফিমেল পাই নাই। ভালো ফিমেল বলতে হলে কি, আমাদের ককাটেলটার বয়স হলো 4 মাস। তো ফিমেল যেটা আমরা পাইছিলাম লুটিনেই পাইছিলাম, বাট ওটার বয়স হলো 8 মাস। তো আমরা যদি ওইটা আনতাম তাহলে কি হতো, ভালো ব্রিডিং রেজাল্ট আমরা পাইতাম না। তাহলে কি হতো, ডিম পারতো থেকে হয়তো বাচ্চাটা হইতো না, অথবা বাচ্চাটা মারা যেত, এই চান্সটা থাকতো। আমরা এই জন্য ওই ফিমেলটা আনি নেই। যেমন আমাদের ডায়মন্ডের যে মেইন পেয়ার, ওই পেয়ারটা কিন্তু এই ঘটনা ঘটতো। আমরা কিছু বাচ্চা পাইছি, বাট বেশিরভাগ বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে ডিম নষ্ট হয়ে গেছে। আর একবার হলো বাচ্চা মারা গেছিল, বাট কিছু কিছু বাচ্চা পাইছি, আর বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। যেহেতু আমার ডায়মন্ড ডাবের ফার্স্ট পেয়ার বলে আমরা এখনো তাকে চেঞ্জ করিনি অথবা কিছু করিনি। বাট আমাদের ডায়মন্ড ডাবের যে একটা মেল রয়েছে, আমরা চিন্তা করতেছি এই মেইন পেয়ারের ফিমেল ওর সঙ্গে দিয়ে দেবো। কারণ যেহেতু ওইটার ফিমেল ভালো পাচ্ছি না, আমার কাছে ভালো একটা ফিমেল আছে, তাই ওটা দিয়ে দিলাম। এবং ডায়মন্ডের যে মেল, ওটা একটু বয়স হয়ে গেছে, ওটাকে রেস্ট দেওয়া যেতে পারে। সো এর জন্য আমরা ওই ফিমেল ভালো নাই বলে আমরা এত মাথা ঘামাচ্ছি না, কারণ আগে আমাদের ককাটেল ফিমেলটা ভালো আনতে হবে, তারপর আমরা আস্তে আস্তে সব আনবো। আর বাসদিগারের জন্য আমরা লুটিনো বা অ্যালভিনো, এটা যাই হোক ওটা আমরা নিয়ে আসবো। আমরা বাসায় এনে দরকার হলে আমাদের বাড়িতে আনার পর আমরা দরকার হলে তাকে ট্রিটমেন্ট করবো, তারপর আমি ওর সঙ্গে পেয়ে দেবো। বাট আমি আপাতত ভালো সুস্থ একটা সুন্দর ককাটেল চাইতেছি। পাতা রোদে আমাদের র্যাবিটগুলো এই যে আলহামদুলিল্লাহ এই মেলটাই যে এখানে আছে, আমরা ফিমেল বাচ্চাগুলো অলরেডি সরাই দিতেছি, কারণ প্রচণ্ড খারাপ অবস্থা এই গরমে। এই যে পানি আমরা সবসময় দিচ্ছি, আধা ঘন্টা পর পর ওদের পানির চেষ্টা করতেছি, ফলমূল দিতেছি, অ্যান্ড ওদের জন্য গ্যাসটা না হয় তার জন্য আমরা ভুসিও ঠিকভাবে দিতেছি, খাদ্য তালিকা ঠিক রাখছি। এই গরমে ওরা প্রচণ্ড অতিষ্ঠ হয়ে যাইতেছে। সো এই যে আমরা গাও মুছে দিছি দুপুরবেলা, এবং যখন বেশি তাপ পড়তেছে, সেলসিয়াস এখন আপাতত তো 40-এ আছে, বাট যখন আসে তখন আমরা স্প্রে করতেছি। ওটা আপনার 35 মিনিট পর পর, নাহলে খরগোশের মানে দুর্ব্যবস্থা হওয়ার চান্স আছে। এই যে মেল ঠালো, এই যে ঠিক আছে। ওই যে পুতুল পুতুল পর্যন্ত শুয়ে পড়ছে, কারণ পুতুল কোনো সময় এইভাবে শোয় না। পুতুল হলো একদম গোল হয়ে শোয়, আর দেখতে সুন্দর লাগে, ডিব্বা একটা পুতুলের ডিব্বার মতো থাকে, এর জন্য নামও দেওয়া হয়েছে পুতুল। বাট ওর শরীরটা ভাঙি পড়ছে এই গরমের কারণে। ইনশাল্লাহ পরবর্তীতে ওকে আবার ভালোভাবে রিকভার করতে হবে। আর আমাদের এই যে বড় র্যাবিটটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। আর ওর কিন্তু এখন এই গরমের কারণে খাবারের ডায়েট ঠিক রাখার পরও কিন্তু গ্যাস হইতেছে, ওর বাথরুমটা নষ্ট হইতেছে শুধু এই গরমের। আর প্রপারভাবে আমরা খাবার ডায়েটটা তোদের রাখছি, তারপরেই গরমে ও কিন্তু ভাঙিয়ে পড়ছে। ওর শরীর দেখলে এখনও বোঝা যায়। একটু আগে ফ্যানের তলার থেকে আনাইছে, একটু আগেও ফ্যানের তলার থেকে আনাইছে। আর এই যে মিষ্টি রয়েছে, আর মিষ্টিটা একটু আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। বাট ওই যে আমাদের র্যাবিটের মা যেটা সর্বপ্রথম যেটা ছিল, ওইটা একটু ভাঙিয়ে পড়ছে। তো আলহামদুলিল্লাহ এই 2 দিন ভালো আছে, দোয়া করবেন যেন ভালো হয়ে যায় দ্রুত। ডায়মন্ড ডাবের মেইন পেয়ারে এই যে, বাট এখন খুলে রাখা যেন বাতাসটা ওদের প্রোভাইড করতে পারে। অ্যাকচুয়ালি যদি আমরা এই গরমে যদি এই সঠিক বাতাসটা না দিতে পারি, প্রত্যেকটা পাখি হিটস্ট্রোক করবে। যদি বলে যে পাখি হিটস্ট্রোক করে না, এটা ভুল কথা। পাখি কিন্তু অবশ্যই হিটস্ট্রোক করে। এই যে এই দুইটা এই যে রয়েছে, আর ওই যে আমার আরেকটা মেল, এটা নিয়ে মাথা হতো কামাই দিচ্ছে না, বাট ওইটার ফিমেল আমি এটার সঙ্গে দিয়ে দেবানি। বাট চিন্তা করতেছি যদি আমি যে হোয়াইটের মধ্যে আছে না, ক্রিস্টাল হোয়াইট, যদি ওই পারি একটা ওইটা আনার চেষ্টা করবো, কারণ ওটা একটা আনকমন। আর অতিরিক্ত বলতে গেলে কি ভালো পাখি পাওয়া যায় না। পাখি আনবো মানে দেখবো এটা বলবো একটা, কিন্তু পাঠাবে আর একটা। সো এই জন্য আমরা ওই পাখিগুলো অ্যাভয়েড করতেছি। আমি নিজে যাই যেসব আনতে পারবো সেসব আমরা আনবো। এই যে এই যে কালকে ওর বাসার থেকে একটা ডিম ভেঙে গেছে,
কারণ বললাম না একটু আগে, আমি প্রথমে ভিডিওতে বলছি যে বয়স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পাখির কিন্তু সমস্যা হয়, যে ডিম কয়েক সময় বাচ্চা মানে অধিকাংশ সময় বাচ্চা হয় না, কিছু কিছু সময় বাচ্চা হয়। তো আমি এর কাছ থেকে কিছু বাচ্চা পাইছি, আর বাট অধিকাংশ ডিম এই যে নষ্ট হয়ে গেছিলো। এই যে এই যে বাট সুন্দর লাগে বলে আমরা রাখছি, এক এক পেয়ার করে আমরা সব পাখি ইনশাল্লাহ আনবো ভবিষ্যতে। আর ককাটেলটা হলো এই যে ককাটেল প্রচণ্ড গরমে ওরা গাল দিয়ে শ্বাস নিচ্ছিল। অ্যাকচুয়ালি আপনি যদি যারা ককাটেল পালন করেন আপনারা সহজে বুঝবেন বডিটা দেখে, শরীর স্বাস্থ্য দেখে, যে ওর কিন্তু এখনও ব্রিডিংয়ের বয়স হয়নি। বাট ব্রিডিংয়ে যখন বয়স হবে ওটা নিয়ে মাথা ঘামানোর আগে থেকে আমি নিয়ে আসতেছি। একটা ফিমেল একটু গরম কমলে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা আশা ছিলাম একটা ডিম বাচ্চা করাইতে পারবো, বাট ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ। বাট এখন যদি আনে পাখি মরে গেলে আমার করার কিছু না, এবং যে আনবে তারও কিছু করার নাই, ঠিক আছে? এই জন্য তাই আমি গিয়েছিলাম, ওর চেয়ে বড় একটা ফিমেল পাইছি বলে আমি আনি নি। পরবর্তীতে এই যে কিছুদিনের মধ্যে বলছে আনবে, যদি আনে তাহলে আমরা অবশ্যই নিয়ে নেবো। এই যে অথবা যদি পারি এটা চেষ্টা করি, যদি এটা দিয়ে আরেক জোড়া যদি লুটিন আনতে পারি তাহলে আনতাম। আর এই যে আমাদের মেল বাজদিগারটা, লুটিনের একটা বাজদিগার এক পেয়ার দেখছি, বাট ওটা বেবি, ওটা মেল ফিমেল হবে কিনা তাই আমি এটা আনিনি। বাট আজকে কিছু পাখি আনতে চাইছিলাম, অনেক পাখি ভালো লাগছিলো, হয়তো দেখাতে পারিনি কারণ মানে অসময় গেছিলাম। এই জন্য ইনশাল্লাহ যদি যাই পরবর্তীতে আমি অবশ্যই দেখাবো। আর এই যে বাতাস আসে শেল্টারগুলো দিয়েছিলাম এখানে, ওই যে কামড়ায় ছিঁড়ে ফেলাই দিয়েছে। এখন এই যে অবস্থা খারাপ, ঠিক করতে হবে। ককাটেল বেশি কামড়ায় না, বাট ককাটের উপরে খাঁচা দিয়েছিল, ওর উপরে আমরা বাইরে দিয়েছিলাম ওই যে প্লাস্টিকের কিছুই দিয়ে, যে গুনার আছে না, গুনার মতো ওই দিয়ে দিয়েছিলাম। ওই কাটতে কাটতে এই যে কাটিয়ে ফেলাই দিচ্ছে। ওই প্রচণ্ড ধার এদের, এই জন্য ওর জন্য একটা ফিমেল আনতে হবে। ওখানের জন্য ভালো ফিমেল আমরা অবশ্যই দ্রুত আনবো, বেশি দিন দেরি করবো না। আরও নতুন কিছু পাখি আমরা আনার প্ল্যান করতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন, কিছুদিনের মধ্যে আমাদের সেট আপটা ফুলফিল হবে। আর খাঁচাটা যেভাবে রাখছি, বাট এখন খাঁচাটা কিন্তু সুন্দর লাগে না। এই যে আসলে কি এই প্রচন্ড গরমে আর সহ্য হইতেছে না, মানুষ যেখানে টিকতে পারতেছে না, অ্যানিমেল গুলো একটু তো নার্ভাস আছে, ওরা ওরা নিজেরাই ভয় আছে কি হয় না হয়। বাট এর জন্য আমরা আমাদের ককাটেল ফিমেলটা আনতে পারিনি, বাট নাই বলতে গেলে যা সত্যি কথা। আর যেটা আছে ওটা যদি আনতাম তাহলে আমাদের কাছে ভালোভাবে ব্রিডিং করতো না বা ব্রিড করতো না। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমি তারা দিয়ে আসছি, অবশ্যই পাখিটি ফিমেলটা অবশ্যই নিয়ে আসবো। আর যদি থাকে অলরেডি কার কাছে থাকে, আর যদি আমাকে জানাতে পারে আমি অবশ্যই নিয়ে নেবো। বাট এই গরমে আর ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকা যাচ্ছে না, অবশ্যই আমাদের এখন একটু কাজ আছে। এই ককাটেল পাখির গোসল করাতে হবে, সব কটা পাখিকে একটু স্প্রে করে দিয়ে দেন আমরা আমাদের আবার ওখানে যাইতে হবে। ওখানে এই গরমে 2-3 বার গোসল করলে গা ঠান্ডা হয় না। আর খরগোশগুলোকে যে আবার ফ্যানের তলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ ফ্যানের তলে না নিলে খরগোশ খুব খারাপ অবস্থায় যাচ্ছে। কয়েক মিনিট পর পর ওরা ঘন নিঃশ্বাস শুরু করতেছে গলা উস করে। তো ছায়ায় রাখলে হচ্ছে না, মানে মাথা পানি স্প্রে করে দিলে হচ্ছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। তো এই জন্য একটু আমাদের সমস্যা হইতেছে। অবশ্যই দোয়া করবেন যেন সব অ্যানিমেলগুলো ভালো থাকে। আর পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে যেন আসতে পারে, দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ যেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যদি চ্যানেল নতুন এসে থাকেন। আর অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, আর কমেন্ট করে বলতে পারেন কোন অ্যানিমেল আনা যায়, সেই বিষয়ে পরবর্তীতে ওই অ্যানিমেলটা আনবো। এখন বর্তমানে পাখি আনার চিন্তা ভাবনা করতেছি, আরও কিছু এক্সপিরিয়েন্স। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।